আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা 1971 সালে বাংলাদেশকে চায় নাই, যারা বাংলাদেশের বিপক্ষে ছিল, যারা আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, বীর মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য পাক হানাদার বাহিনীকে সাথে নিয়ে গ্রামে গ্রাম চষে বেরিয়েছে, আজকে আমরা তাদের দলের একটা আস্ফালন দেখতে পাচ্ছি। 1971 সাল এবং মহান মুক্তিযুদ্ধকে কেউ খাটো করে দেখবে, আর আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা সেটা আমরা চেয়ে দেখবো, সেটা কোনোদিনও হবে না। আজ গত 17 বছর একটি দল তারা মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে তাদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে বাংলাদেশকে লুটপাট করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আজকে আরেকটি দল একইভাবে 24-এর জনগণের রক্তাক্ত গণ অভ্যুত্থানকে নিজেদের পকেটস্থ করে সেখান থেকে ফায়দা লোটার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ বোকা নয়, বাংলাদেশের জনগণ বোকা নয়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করি, সকল সিদ্ধান্ত আমরা জনগণের হাতে ছেড়ে দিতে চাই। জনগণ যাদেরকে যখন যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করবে কোনো অসুবিধা নাই, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। যারা বিরোধী দলে যাবে তারা বিরোধী দলে থাকবে, কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশের 71কে যদি কেউ মুছে ফেলে, 71কে বাদ দিয়ে যদি কেউ বলতে চায় যে পাকিস্তান ভালো ছিল, আমরা অনেক ধৈর্য সহকারে এদের আস্ফালন শুনে চলেছি। আমি একজন ঢাকার ছেলে, ঢাকার আমি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য। আমরা ভেসে আসি নাই, দীর্ঘদিন যাবৎ রাজপথে লড়াই সংগ্রাম করে আজকে আমাদের এই অবস্থানে আমরা এসেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এই আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, গুলির মুখে দাঁড়িয়েছি। ওনার সম্মান রক্ষার্থে উনিও একজন শুধু মুক্তিযোদ্ধার সন্তান নয়, স্বাধীনতার ঘোষণের সন্তান। আমরা গর্ববোধ করি, মুক্তিযুদ্ধকে আমরা আসলে ওন করি। এর বিপক্ষে যদি কোনো দল বা কোনো ব্যক্তি বা যেই হোক যদি তাদেরকে অসম্মান করার চেষ্টা করে, মুক্তিযোদ্ধাদের অসম্মান চেষ্টা করে, তাহলে প্রয়োজন হলে আরেকবার গণঅভ্যুত্থান হবে। 71-এর রাজাকারদের বিরুদ্ধে আমরা গণঅভ্যুত্থান করে তাদেরকে পাকিস্তান পাঠাই দেওয়া হবে, কিন্তু মুক্তিযুদ্ধকে অসম্মান আমরা করতে দেব না, বাংলাদেশকে আমরা অসম্মান করতে দেব না। এটা আপনাদের কাছে আমি ওয়াদা প্রতিজ্ঞা করে যাচ্ছি। কোনকে এবং বাংলাদেশকে যে একটা দাস রাষ্ট্রে বানানো হয়েছিল, বিগত 17 বছর পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা দাসে বানানো হয়েছিল এবং আমাদের দেশকে লুটপাট করে নেওয়া যা হচ্ছিল, সেখান থেকে মুক্তির জন্য 24-এর রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছিল। এই গণ অভ্যুত্থান হয়েছিল, মুক্তিযোদ্ধার সন্তানেরা তারা যথেষ্ট ভূমিকা রেখেছে। আমি অনেক এখানে অনেকেই আছেন যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম, মুক্তিযোদ্ধার সন্তান। এখানে আমাদের ছাত্র দলের আমি একজনের নামই বললাম, আকরাম আছে, আরো অনেকেই আছে যারা তাদের জীবন বাজি রেখে সেই আন্দোলনকে সফল করেছে। 24-এর সেই আন্দোলনের সময় এপ্রিল মাসে আমি গ্রেফতার হয়ে যাই। আমার আইনজীবী ছিল আজকে আপনাদের মাননীয় সংসদ সদস্য মাহবুবুদ্দিন খোকন। 5 তারিখে গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পর 6 তারিখে আমি কারাগার থেকে মুক্ত হই। আমি যখন জেলে ছিলাম তখন এখন যে আক্তার হোসেন আছে, এনসিপির আক্তার হোসেন আমাদের সংসদ সদস্য, তিনিও গ্রেফতার হয়ে আমার পার্শ্ববর্তী বিল্ডিং এ এসেছিলেন এবং তার সাথে আমার কথাবার্তা হয়েছিল। সেনাবাহিনী নিয়ে এসেছিল, আবার সন্ধ্যাবেলা তাকে নিয়ে যায়। তো এই সব বিষয়গুলোর সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা এই আন্দোলনকে সফল করার জন্য জুলাই মাস থেকে ছাত্র আন্দোলনের সাথে তারা মিশে গিয়ে এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য বহু জীবন করেছে। আমাদের কেবলমাত্র ছাত্র দলেরই 148 জন পদধারী ছাত্র নেতা তারা জীবন দিয়েছে।